নমস্কার, আমি ডক্টর অভিনন্দন ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, মানিপাল হসপিটালস। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অনলাইন হিমোডায়াফিল্ট্রেশন। আমরা হিমোডায়ালিসিস নিয়ে অনেক কিছু জানি, কিন্তু হিমোডায়াফিল্ট্রেশনটা কি, এটা কারা করা উচিত এবং এটা করলে কি লাভ হয়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে কিডনি খারাপ হয়ে এটাকে সিকেডি বলে। সিকেডির অনেকগুলো স্টেজ আছে, যেটাকে বলে ইএসআরডি বা এন্ড স্টেজ রিনাল ডিজিজ। সে অবস্থায় পৌঁছলে আমরা লোকেদের আইদার ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট করতে বলি। ডায়ালিসিসের এক টাইপের ক্লিয়ারেন্স হয়, যেটাকে বলে ডিফিউসিভ ক্লিয়ারেন্স। অবভিয়াসলি তাতে কি হয়, আমাদের বডিতে কিডনি যেমন ছাঁকনির কাজ করে, এই ডায়ালিসিস মেশিনও সেই ছাঁকনির কাজটা মেশিনের সাহায্যে আর ফিল্টারের সাহায্যে করে দেয়। কিন্তু হিমোডায়ালিসিসে যে টক্সিনগুলো শরীর থেকে বেরোয় সেইগুলো সম্পূর্ণ নয়। তারও কিছু আরও বড় টক্সিন থাকে, যেগুলোকে আমরা মিডল মলিকিউল বা লার্জ মলিকিউল বলি, যেগুলো হিমোডায়ালিসিস থেকে বেরোয় না। সেইগুলো যদি দরকার পড়ে হলো কনভেক্টিভ থেরাপি, কারণ ডায়ালিসিস হলো ডিফিউজিভ থেরাপি আর কনভেক্টিভ থেরাপি হলো হিমোডায়াফিল্ট্রেশন, যেখানে একটি উন্নত মেশিন, যেখানে অনলাইন হিমোডায়াফিল্ট্রেশন করা যায় এবং উন্নত ফিল্টারের সাহায্যে সেই 4 ঘন্টাতেই আমরা হিমোডায়াফিল্ট্রেশন করি। তার বেনিফিট কি হয়, এর সাইড এফেক্ট অনেক কম হয়। রোগীদের যেরকম ডায়ালিসিস করতে গেলে বিপি কমে যায়, ডায়ালিসিস করার পরে দুর্বলতা থাকে, রিকভারি টাইম খুব কম হয়, সেইগুলো অনলাইন হিমোডায়াফিল্ট্রেশনে জেনারেলি হয় না। এদের কার্ডিওভাস্কুলার মর্টালিটি রেট অনেক কম, যেটা ডায়ালিসিসে অনেক বেশি। হার্টজনিত কারণে যে রোগীরা অধিকাংশই যে ডায়ালিসিস রোগীরা মারা যান, সেটা অ্যাটলিস্ট 22% হিমোডায়াফিল্ট্রেশনে কম। চান্স অফ ইনফেকশন খুব কম। ফসফেট ম্যানেজমেন্ট হিমোডায়াফিল্ট্রেশনে অনেক বেটার হয়। এছাড়া আপনার অ্যানিমিয়া ট্রিটমেন্ট, যে এরিথ্রোপয়েটিনের রিকোয়ারমেন্ট আপনার ডায়ালিসিসে পড়ে, তার অনেক কম পড়ে হলো হিমোডায়াফিল্ট্রেশনে। সেই জন্য ধীরে ধীরে বিভিন্ন ডায়ালিসিস ইউনিটে এই হিমোডায়াফিল্ট্রেশনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এমনকি অনেকে এই হাইব্রিড থেরাপিতেও চলে গেছে, যেখানে তারা যেহেতু হিমোডায়াফিল্ট্রেশনের কস্ট একটু হলো ডায়ালিসিস থেকে বেশি, তারা সপ্তাহে 2টো ডায়ালিসিস করে একটা হিমোডায়াফিল্ট্রেশন করে, যাতে কি হয়, কনভেক্টিভ ক্লিয়ারেন্সের জন্য কিছুটা হলো শরীর থেকে ওই টক্সিনগুলো বেরিয়ে যেতে পারে, যেগুলো ডায়ালিসিসে বেরিয়ে যেতে পারে না। এর জন্যে সেই রোগীর খিদে অনেক বেশি হয়, কাজ করার ক্ষমতা অনেক বেশি হয়, মর্টালিটি বেনিফিট ডেফিনেটলি আছে, বিশেষ করে কার্ডিওভাস্কুলার মর্টালিটি বেনিফিট। সেই কারণে হিমোডায়াফিল্ট্রেশন ধীরে ধীরে সমস্ত ডায়ালিসিস ইউনিটেই গ্র্যাজুয়ালি ইনকর্পোরেট করা হচ্ছে। আমরা অনেক লেটে শুরু করেছি, বিদেশে এই জিনিস অনেক আগে থেকে চালু হয়ে গেছে এবং এভিডেন্স এটা প্রমাণ করেছে যে হিমোডায়াফিল্ট্রেশন ইজ দ্য ফিউচার। এই করে রোগীর মর্টালিটি অনেক কম হচ্ছে। সেই কারণে এই ব্যাপারে নতুন করে পড়াশোনা করুন, জানুন, আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন যে সেন্টারে হিমোডায়াফিল্ট্রেশনে হচ্ছে সেইখানে নাম লেখান। অ্যাটলিস্ট যদি পারেন, যদি 3টে না করতে পারেন, অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে হিমোডায়াফিল্ট্রেশন করুন। ধন্যবাদ।